আমাদেরকে বলা হচ্ছে আমরা ইন্ডিয়ার মানে ভারতের, আমাদের এই দেশে জন্ম, আমরা বাঙালি, একটাই দেশ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের এবারের পুজোতে আমাদের নিরাপত্তার জন্য আমরা খুব চিন্তিত। একটা বছর পরে মা দুর্গা আমাদের মাঝে আসে, আমাদের বাণী অর্চনা আমরা যেটা করি সেটা এবার সুষ্ঠুভাবে হবে কিনা তা বলতে পারছি না। যদিও আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমাদেরকে নিশ্চিত করেছে যে আমাদের নিরাপত্তা দেবেন, এখন বাকিটা জানি না কতটুকু সার্থক হবে। আর আমাদের সংখ্যালঘুর উপরে পুজোর শুরু হওয়ার আগেই যে নির্যাতন, যে মন্দির ভাঙা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, এটা আমাদের কাছে খুবই হৃদয় বিদারক। আমরা চাই সুষ্ঠুভাবে পুজো পালন করতে, সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে, মা যাতে আমাদের সকলকে ভালো রাখে। শুধু আমাদেরকে বলা হচ্ছে আমরা ইন্ডিয়ার মানে ভারতের, আমাদের এই দেশে জন্ম, আমরা বাঙালি, আমাদের এই দেশকে জানি মা ভালো রাখে, আমাদের সবাইকে ভালো রাখে, এটাই প্রত্যাশা। অনেক বেশি কমের কোনো কথা না। আমি যতটা দেখতে পাচ্ছি আমাদের দেশে বিভিন্ন স্থানে মন্দির ভাঙা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিছু প্রমাণও আছে, কিছু দলীয় রাজনৈতিক দিকও আছে। এটার কতটা যৌক্তিকতা আছে আমি জানি না, কিন্তু আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ যারা আছি আমরা নির্যাতিত হচ্ছি। চাকরি বলেন, আমাদের মানে প্রত্যেকটা জায়গাতে আমরা সাফার হচ্ছি এই জিনিসটা। না, আমরা আমাদের ধর্ম পালন করতে আমরা কোনো কিছু পাহারা চাই না। অন্য ধর্মাবলম্বীরা যেরকম ঈদ পালন করে তাদের কাছে পাহারা কোনো কিছু থাকে না। নিরাপত্তা হ্যাঁ দেওয়া হয়, ঠিক সমানভাবে আমাদের ধর্মে ওভাবে সরকার নিরাপত্তা দিবে। সংখ্যাগরিষ্ঠ যারা আছি আমরা 8 দফা দাবি নিয়ে শহীদ মিনারে, আমরা বিভিন্ন জায়গায় শাহবাগে নেমেছি। আমাদের 8 দফা যাতে তারা মেনে নেয় এবং আমাদের নিরাপত্তা প্রদান করে। সুষ্ঠুভাবে জানি আমরা আমাদের ধর্ম পালন করতে পারি, এই দেশে সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, অন্য ধর্মের প্রতি জানি দাঙ্গা না লাগে আমাদের। আমরা সবাই বাঙালি, একটাই দেশ বাংলাদেশ।